আসসালামু আলাইকুম। সিএসসি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা লেবনিজ থিওরেমের একটি পপুলার কোশ্চেন সলভ করব, যেটা বিগত বছরে আসছে। এরকম একটা কোশ্চেন সলভ করব। আমরা গত সেমিনারে লেবনিজ থিওরেম পুরোটা কভার করেছিলাম। তো এরপরে আমাদের অনেকে বলেছিল যে একটা কোশ্চেন সলভ করতে। তো সেই হিসেবে আমরা এই কোশ্চেনটা সলভ করব, যেটা অনেক বেশি পপুলার, অনেকবার আসছে বোর্ডে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের প্রথমত লেবনিজ থিওরেমের বেসিক যেটা আছে সেটা বুঝতে হবে। তো যারা লেবনিজ থিওরেমে ওই সেমিনারে ছিলেন বা একটা ভিডিও দেখছেন, তারা আসলে জানেন যে লেবনিজ থিওরেম কীভাবে কাজ করে। তো লেবনিজ থিওরেমের মূল কনসেপ্টটা হচ্ছে যে আমরা একটা জিনিসকে এনতম বার ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে। তাহলে লেবনিজ থিওরেম বলে কি যে আমরা যদি একটা জিনিসকে এনতম বার ডিফারেন্সিয়েট করি, তাহলে এটার সূত্র হচ্ছে, মানে আমরা প্রমাণ করে বের করছি যে সেটার অ্যান্সারটা হবে কি এইটা, এই যে এটা, ঠিক আছে। লেবনিজ সূত্র হচ্ছে কি এটা, যে ইউভি এনতম বার ইউএনভি, তারপর কি NC1 NC2 এইভাবে ডট ডট করে NC3 NCR পর্যন্ত কি যাবে। তো যতগুলো স্টেপ, তাহলে আমরা এনতম একবার একবার, তারপর দুইবার, তারপর তিনবার, এভাবে আমরা এনতম বার এটাকে ডিফারেন্সিয়েট করব। এটা কি লেবনিজের মেইন থিওরেম। তো আমরা লেবনিজের যে সূত্র ছিল ইউএনভি, এই সূত্র দিয়ে প্রমাণ করছি যে আমাদের লেবনিজের এই সূত্রটা ঠিক আছে। এখন আমাদের লেবনিজের যে এই সূত্রটা আছে, যেটাকে এনতম বারের সূত্র, এইটাকে দিয়ে আমাদের অ্যান্সারগুলো করতে হবে। তো এই রিলেটেড যেগুলো ম্যাথ আছে সবগুলো একই সিস্টেমে, একই সিকোয়েন্স ফলো করে করা হয়, একটা বুঝলে বাকিগুলো বুঝতে পারো। তো সেই ক্ষেত্রে এখন আমরা দেখি আমাদের গিভেন কী দেওয়া আছে। আমাদের দেওয়া আছে এই মানটা, আমাদের বের করে দেখাতে হবে যে এই মানটা সঠিক। লেবনিজের থিওরেম দিয়ে আমাদের প্রমাণ করতে হবে। তো আমাদের অনেক সময় কী করে, মানে লেবনিজের একটা থিওরেম দিয়ে দেয় প্লাস একটা ম্যাথ দিয়ে দেয় সলভ করার জন্য। অনেক সময় শুধু ম্যাথ দিয়ে দেয় সলভ করার জন্য, অনেক সময় শুধু লেবনিজের থিওরেমটাই সলভ করতে বলে। তো লেবনিজ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের বোর্ড এক্সামের জন্য। তো এবার আমরা দেখলাম কি যে আমাদের গিভেন দেওয়া আছে y = sin m sin ইনভার্স x। এইটাকে আমরা ধরলাম কি 1 নম্বর সমীকরণ। তো আমাদের দেখাতে হবে কি যে আমরা যদি এইটাকে ডিফারেন্সিয়েট করি nতম বার, তাহলে আমরা পাবো কি এই মানটা। তো এখন এরকম যে আমরা দিলাম কি y = sin m sin ইনভার্স 1x। এটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো, একবার x এর জন্য, একবার কি এক্সের জন্য, আরেকবার কি পরে এনতম মানের জন্য। তো যারা থিওরেমটা বুঝছিল তারা জানো যে একটা ল্যাবনেস করছিল, একবার 1-2 জন্য টেস্ট করে দেখে যে থিওরেম কাজ করে নাকি, তারপরে কি এনতম বারের জন্য করে দেখে। তো এখানে আমরা করব কি, প্রথমে ইউএনভি এর সূত্রটা ফলো করে ভাঙবো, এক্স এর মান ডিফারেন্সিয়েট করে ভাঙবো, দেখবো কি যে আমাদের লেবনিজের সূত্রে ফেলানোর মতো স্টেপে আসে নাকি। যদি আসে তাহলে সূত্র ফেলাই দিব, আর যদি না আসে তাহলে এটাকে আমরা আবার আরেকবার ডিফারেন্সিয়েট করবো, তারপরে সূত্রে বসানোর উপযোগী করব। তো এই রিলেটেড সবগুলাই সেম। তোমরা আগে দেখবা যে ডাইরেক্ট সূত্রে পড়ে নাকি, পড়ে গেলে তো করে ফেলবো ডাইরেক্ট সূত্রে, আর না গেলে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে এক্সের সাপেক্ষে, করে তারপরে কি সূত্রে ফেলাতে হবে। তো আমরা যদি দেখি লেবনিজের সূত্র কী ছিল, লেবনিজের সূত্র ছিল ইউএনভি। মনে আছে কি, লেবনিজের সূত্র ছিল ইউএনভি, যেখানে দুইটা মান কি ছিল, গুণাকারে ছিল, ঠিক আছে। দুইটা মান গুণাকারে ছিল, কিন্তু আমার এখানে যদি আমরা দেখি, আমার যে সমীকরণ যেটা দিছে সেটা সাইন ব্রেকেট m সাইন ইনভার্স x। এখন আমরা এই ব্রেকেটের এই পুরা মানটাকে তো অবশ্যই ধরতে পারি না, এটা একটা আলাদা পদ ধরতে পারি। এই যে ব্রেকেট m থেকে শুরু করে m মানে ক্লোজ হয়েছে ব্রেকেটের অংশটুকু, অবশ্যই আমরা বলতে পারি না যে এটা আলাদা একটা পদ। আমাদের কি বলতে হবে যে সাইনের ভিতরের মানই কি এটা। তার মানে কি, এটা পুরোটাকে আমরা যদি x ধরি, m সাইন ইনভার্স x যদি আমরা x ধরি, তাহলে আমরা পাই কি সাইন x, ঠিক আছে। সাইন x মানে কি একটাই পদ। তাহলে লেবনিজের যে ইউএনভি সূত্র আছে, এটা কি পড়তেছে? এটা তো পড়তেছে না। আমাদের তো মানটাকে গুণাকারে রাখতে হবে, তাই না। তার মানে আমাকে এখানে x y z a b c d কিছু একটা দরকার, যেটা গুণাকারে থাকবে সাইনের সাথে। তো আমরা দেখব এখন আমরা কীভাবে এটাকে বসাইলে আমার এই মানটা গুণ আকারে যাবে, বা লেবনিজের থিওরেম ইউএনভি আকারে গুণ আকারে জিনিসটা পড়বে। তো আমরা ডিফারেন্সিয়েট করে দেখব, কারণ আমাদের পুরোটাই ডিফারেন্সিয়েটের নিয়মে। তো আমরা ডিফারেন্সিয়েট করব এক নাম্বারটাকে এক্সের সাপেক্ষে। তো এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে ওয়াইকে আমরা একবার স্টেপে আসে, পরের স্টেপে ডিফারেন্সিয়েট করলে y1 অ্যান্ড dy/dx সাইন এক্সের মান, ঠিক আছে। সাইন এক্স সাইন m সাইন ইনভার্স x।
ঠিক আছে, এটাকে আমরা পুরোটাকে আমরা মনে মনে এক্স আকারে কল্পনা করে নেওয়া যে সাইন এক্সের ডিফারেন্সিয়েট আমরা করবো এখন। তাহলে y1 জায়গায় y1। তো সাইন এক্সের ডিফারেন্সিয়েট, যারা ডিফারেন্সিয়েটের সূত্রগুলো পড়তেছো মুখস্থ করছো তারা জানো যে সাইন এক্সের ডিফারেন্সিয়েট হচ্ছে কি cos x। ওকে, তাহলে cos x তো ডিফারেন্সিয়েট করলাম, তাহলে আমার এই ভিতরে x এর মানটা রয়ে গেছে না, তাহলে এটাকে আমার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এবার আমি এটাকে ডিফারেন্সিয়েট করবো যে m সাইন ইনভার্স x। তো cos m সাইন ইনভার্স x এর মান যেভাবে আছে সেভাবে রয়ে গেল, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো। ঠিক আছে, তাহলে m এর জায়গায় m, কারণ mকে ডিফারেন্সিয়েট করে তো কিছু পাওয়া যাবে না, তো সাইন ইনভার্সকে ডিফারেন্সিয়েট করবো। সাইন ইনভার্স x এর ডিফারেন্সিয়েট মান সূত্র অনুযায়ী হচ্ছে 1/√1 - x²। এটা সূত্র থেকে আসছে, যদি দুটো গুণাকারে যেন গুণাকার এখানে বসে গেল। এরপর y1 এর জায়গায় y1 এবং এই পুরো মানটাকে আমরা গুণাকারে লিখে নিলাম। তো নিচে আছে কি √1 - x², উপরে m গুণ আর cos গুণ, তো m আর cos গুণ। ঠিক আছে, আর এই ভিতরে যে x এর মান যেটা যেভাবে আছে সেভাবেই রয়ে গেল। নর্মাল একটা ডিফারেন্সিয়েট আমাদের নর্মালভাবে প্রথমে সাইনকে ভাঙবো, তারপর এক্সকে ভাঙবো, এটাকে পুরোটাকে এক্স ধরলাম, এক্সকে ভাঙবো, এক্সের মান কি সাইন ইনভার্স x, সাইন ইনভার্সের সূত্রে বসাবো, বসাই আমরা এটাকে বসাই দেবো। এরপর আমরা ক্রস মাল্টিপ্লিকেশন মানে আর গুণন করব। ঠিক আছে, তো আর গুণন করে আমরা পাইলাম কি যে এই মানটাকে আমরা y এর সাথে গুণ করে দেব। গুণ করে আর গুণনের যে নিয়ম, ক্রস গুণনের যে নিয়মটা, সেই নিয়ম অনুসারে এইটা এবং এটা গুণ যায়, তাহলে গুণ গেলে আমরা বসে দিতে পারি এইভাবে। আর এটা তো নিচে y এর নিচে তো 1 আছে, তাহলে 1 সাথে এটা গুণ করলে কি হবে, এটাই হবে মূলত আর গুণন আর কি, ক্রস গুণন যেটা সেটা। তাহলে ক্রস গুণনের নিয়ম অনুসারে আমরা পাইলাম হচ্ছে কি এই মানটা। তো এখন মান পাইলাম, আমরা মান পাওয়ার মধ্যে দেখতেছি কি যে এই যে এটা কিন্তু গুণাকারে আছে, তাই না, y1 একটা মান এবং √1 - x² এটা আরেকটা মান, তাহলে অবশ্যই এটা আমার u and v এর সূত্রে পড়তেছে। কিন্তু আমার ডান পাশ এটা হচ্ছে দুইটা পাশ মনে করো, সমান সমানে একটা পাশ হচ্ছে বাম পাশ, একটা পাশ হচ্ছে ডান পাশ। তো বাম পাশ অবশ্যই এটা v এবং এটা হচ্ছে কি u, তাহলে আমাকে সূত্রে পড়তেছে। ওকে ফাইন, তাহলে আমাকে বাম পাশ কি পড়তেছে, বাম পাশ হচ্ছে m cos আবার সেম cos এই m সাইন ইনভার্স x এর পুরো মানটাকে আমরা কি ধরতে পারি, x ধরতে পারি না, তাহলে এই cos x আর m এর তো কোনো ডিফারেন্সিয়েট হয় না, তাই না, m তো একটা কনস্ট্যান্ট মান থাকে, তাহলে এটাকেও কিন্তু এই পার্টটা কিন্তু সূত্রে পড়তেছে না, শুধু এই পার্টটাই সূত্রে পড়তেছে। তাহলে আমাকে এই পার্টটাকে একটা প্রসেসে নিয়ে আসতে হবে, তাই না, যে যাতে আমার সূত্রে না পড়ুক, অ্যাটলিস্ট মানটা আমাকে n সাপেক্ষে থাকুক এমন একটা স্টেপে নিয়ে আসতে হবে। তাহলে আমি কি এইটাকে u and v সূত্রে ভাঙবো, আর এটাকে নর্মাল একটা কী করবো, ডিফারেন্সিয়েট করবো, যেটা হচ্ছে নর্মাল ডিফারেন্সিয়েল বা চেন রুল যেটাকে বলে আর কি। নর্মাল ডিফারেন্সিয়ালকে চেন রুলও বলা হয়। চেন রুল করবো অথবা আমরা হচ্ছে নর্মাল ডিফারেন্সিয়েল করবো, এটাকে হচ্ছে u and v তে পড়তেছে, u and v তে বসাবো। তো এই যে বাংলা লেখা যেগুলো আছে বাম পাশ ডান পাশ, এই যে মাইনাস টাইনাস, এই যে লসাগু গসাগু, এইসব লেখাগুলো আমি তোমাদের বোঝার জন্য লিখছি, যাতে তোমরা বুঝতে পারো যে এক লাইন থেকে আরেক লাইনে কীভাবে আসলো। আমাদের বইয়ে অনেক সময় এক লাইন থেকে আরেক লাইনে হুট করে জাম্প করে ফেলে, আমরা বুঝি না যে এটা পরে এটা কীভাবে আসলো। তো এই বাম লেখা মানে বাংলা লেখাগুলো তোমরা টোটালি স্কিপ করবা, এই পরীক্ষা হলে কিন্তু এগুলো লিখবা না, এগুলো বাদ দিয়ে যা যা আছে লাইন বাই লাইন, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা এভাবে লিখে যাবা। ঠিক আছে, তো বা তোমরা চাইলে যদি আরও সুন্দর করে লিখতে চাও তাহলে সেক্ষেত্রে এইটাগুলোকে ইংলিশে লিখবা, যে প্রোডাকশন রুলস হেয়ার, এরপরে হচ্ছে এটা, তারপরে আমরা ধরলাম y = এত, এগুলো লিখতে পারো তোমাদের ইচ্ছা, তবে না লিখলেও সমস্যা নেই। তো আমরা বাম পাশটাকে মধ্যে ধরলাম কি u and v তে সূত্রে পড়তেছে, তো সূত্র কী ছিল u and v তে u1v আর uv1, যেখানে u1 হচ্ছে y1 আর v হচ্ছে কি √1 - x², এটা হচ্ছে u1, এটা হচ্ছে v1। তার এই পাশে পড়েছে কি চেন রুলের থিওরেম অনুসারে। তো আমরা এবার করি, তো এই হচ্ছে আমার u1, তাহলে আমরা u1 লিখলাম, তারপর হচ্ছে কি এটা v1, এটা হচ্ছে v1। এখন এটা আমরা সূত্রে বসাবো, আমাদের সূত্র মনে আছে, আমাদের সূত্র কী ছিল যে প্রথমে u1 তারপরে হচ্ছে কি u1, তো আমার u1ই হচ্ছে কি y1, তাহলে ডিফারেন্সিয়েট আমরা একবার করব, তাহলে একবার এখানে কিন্তু আমরা যখন থিওরেম পড়ছিলাম তখন আমরা এক এক করে যোগ করে দিয়েছিলাম, তো যোগ করার যেহেতু সংখ্যা ছিল 1 2 3 4 ছিল, যেটা ইজিলি বোঝা যায় যে একের সাথে এক যোগ হবে, কিন্তু যেহেতু এখানে স্টেপগুলো হচ্ছে কি ডিফারেন্সিয়ালের, তাহলে আমরা এখন বলবো যে আমার এখানে 1 নাম্বার ডিফারেন্সিয়াল ছিল, তো পরবর্তী যেহেতু 1 নাম্বার আরেকটা বাড়বে, তাহলে এখানে ডিফারেন্সিয়াল হয়ে যাবে u2। ঠিক আছে, মানে আমরা এখন সেম জিনিসটাকে কিন্তু মনে করবো কি ডিফারেন্সিয়াল হচ্ছে, একটা স্টেপের পর আরেকটা স্টেপ ডিফারেন্সিয়াল হচ্ছে। তো
তো y1, ঠিক আছে, তো y1কে আমরা যদি সহজভাবে বলতে গেলে y1 হচ্ছে আমার মান, তাহলে আমার u1 এর সাথে একটা 1 আছে, তাহলে আমার ডিফারেনশিয়াল স্টেপ কী হয়ে গেল, y2 হয়ে গেল। তারপরে কি v কনস্ট্যান্ট, তাহলে v কনস্ট্যান্ট। তারপরে কি আগে এই লাইনটা বুঝি তারপরে লাইনটা বুঝবো, v কনস্ট্যান্ট। তারপরে হচ্ছে কি u1, তো u1 যেভাবে আছে সেভাবে কনস্ট্যান্ট। তারপরে হচ্ছে v1 মানে কি v1 এখানে ডিফারেনশিয়াল হবে, ঠিক আছে। আবার বলতেছি আমরা লেবনিজ থিওরেমের সংখ্যা ছিল বিধায় আমরা 1 2 যোগ আকারে লিখে ফেলছি, কিন্তু এখানে সংখ্যা নাই, ঠিক আছে। এখানে লনের মান বা সাইনের মান বা এক্স মান থাকবে, তো সেটা হচ্ছে আমাদের এখানে 1 মানে কি ডিফারেনশিয়াল, ঠিক আছে। ওই মানটাকে আমার আরেকবার ডিফারেনশিয়াল করে মান বের করতে হবে। তাহলে আমার এখানে এই y মানে কি y1 মানে v1 মানে কি v1 মানে আমাকে এখন vটাকে ডিফারেনশিয়াল করতে হবে। যেমন আমরা y1কে ডিফারেনশিয়াল করে পাইছি হচ্ছে y2, তাহলে v1কে ডিফারেনশিয়াল করে এটাকে আমরা এখন ডিফারেনশিয়াল করব। তো এটা ডিফারেনশিয়ালটা আমরা হচ্ছে নিচে একটু বুঝি যে কীভাবে এটা ডিফারেনশিয়াল আসলো। তো জিনিসটা হচ্ছে √1 - x²। তো √1 - x² আমরা ভিতরে যে মানটা আছে 1 - x²কে ধরতে পারি কি আমরা শুধু x ধরে নিলাম, ঠিক আছে। তো √x ধরলাম কি শুধু √x আছে, তো √x এর মানে সূত্র অনুসারে 1/2x। যেহেতু আমার xই হচ্ছে এই পুরাটা, তাহলে কি এই পুরাটা আমি x এর জায়গায় বসাই দিব, ঠিক আছে। তো এটা আমরা বসাই দিলাম, এটা কি করলাম আমরা বসাই দিলাম এই যে, ওকে। সূত্র অনুযায়ী কি এর পুরোটা x, আর এক্সকে আমরা ডিফারেন্সিয়েট করলে কি পাবো 1/√x। তো অবশ্যই এখানে কিন্তু ডিফারেন্সিয়ালের আরেকটা স্টেজ বাকি আছে। ওই স্টেজটা কি, ওই স্টেজটা হচ্ছে আমার এই যে 1 - √x, এই কিন্তু এটা যে আমার x, এটাকে আমার ভেঙে দেখাতে হবে না, এটা তো আমার ডিফারেন্সিয়াল বাকি আছে, মানটা আমাদের ভেঙে বের করতে হবে। তাহলে আমরা যদি মনে করি যে x², ঠিক আছে, মনে করা যে আমরা পুরোটাকে ধরে নিলাম x, আমরা এই পুরোটাকে ধরে নিলাম কি x, যে 1 - x² পুরোটাকে ধরে নিলাম x। তো এখানে মাইনাস আগে আছে কি -x², তো -x² মানটা আমরা ডিফারেন্সিয়াল করবো, এটা পুরোটা x ধরে তো আমরা একবার মান বের করছি। এখন যেটা আমার ভিতরে x আছে সেটা ডিফারেন্সিয়ালটা বাকি আছে না, তাহলে আছে কি -x²। তো -x² বা শুধু যদি আমরা নর্মাল x² ডিফারেন্সিয়াল করি তাহলে কি হয়, পাওয়ারটা আগে এসে পড়ে, পাওয়ারটা আগে এসে পড়ছে, মাইনাসের জায়গায় মাইনাস মানে কনস্ট্যান্ট, মাইনাসের কোনো কিছু ধরা দরকার নেই, কনস্ট্যান্ট। এবং পাওয়ার কি ছিল 2, তো 2 থেকে 1 বিয়োগ, এটা হচ্ছে এক্সের পাওয়ারের যে সূত্রটা সেই সূত্র থেকে আসছে, পাওয়ারটা আগে এসে গুণ হয়ে যায় এবং একটা করে পাওয়ার বিয়োগ হয়ে যায়। তাহলে পাওয়ার ছিল 2, একটা করে বিয়োগ হয়ে গেছে এবং পাওয়ারটা আগে সামনে এসে পড়ছে, তাহলে কি থাকে, তাহলে থাকে হচ্ছে কি 2x -2x, যেটা আমরা এখানে বসাই দিচ্ছি যে -2x, ঠিক আছে। এইটার যে ভাঙানিটা মানে এটাকে ভাঙায় যে আমরা এই মানটা পাইছি সেটা আমি নিচে করে দিছি। আবার যদি সহজ করে বুঝিয়ে বলি যে এটা হচ্ছে আমার x, আমি একবার x এর সূত্রে বসাইলাম যে 1/2√x, আর আমার ভিতরে x² মানটা রয়ে গেছে, তো এটাকে আমরা এখন ভাঙবো x এর সূত্র অনুসারে, মাইনাস যে কনস্ট্যান্ট সেই কনস্ট্যান্ট মানটাই, আর 2, তারপরে হচ্ছে কি x, মানে পাওয়ার 2 থেকে 1 বিয়োগ করলে তো পাওয়ার একই থাকে না, সেটা তো আমাদের দেওয়ার দরকার নেই। তো এবার এই পাশটা মানে ডান পাশের জন্য আমরা যাবো হচ্ছে m, যেটা আমাদের কনস্ট্যান্টের মান, কনস্ট্যান্ট m এর তো কোনো কিছু করার দরকার নেই। তো কস হয়ে গেছে আমাদের, কসকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, যখন আমরা সাইনকে ডিফারেন্সিয়েট করবো তখন পাবো হচ্ছে cos x, কসকে যখন ডিফারেন্সিয়েট করবো তখন আমরা পাবো হচ্ছে কি -sin x, তো -sin x। তো আমার x এর মান কি, x এর মান হচ্ছে এটা, তো m এর জায়গায় m কনস্ট্যান্ট, এবং সাইন ইনভার্স x এর মান কি, সাইন ইনভার্স x এর মান হচ্ছে 1/√1 - x²। সে 1 এর সাথে m গুণ করলে তো আমরা mই পাবো, তাই না। এই যে এখান থেকে এই সূত্রের সাথে যদি আমরা m গুণ করি তাহলে mই পাবো, তো এইটা ডাইরেক্ট করে দিছি। তো এবার আমরা দেখবো আমাদের কাটাকাটি যায় এবং প্লাস আর মাইনাস এক্সের মান চেঞ্জ হয়। তো এখানে দেখি আমরা উপরে 2 নিচে 2 কাটাকাটি, ঠিক আছে, এখান থেকে আসে এবার y2 যেভাবে আছে সেভাবে, এখানে কোনো চেঞ্জেস নেই। এখানে এই 2 কাটাকাটি, তাহলে নিচে কি রয়ে যায়, নিচে রয়ে যায় √1 - x², আর উপরে থাকে হচ্ছে x এর সাথে 1 গুণ করলে কি x, আর এই y1 রয়ে যায়, এই y1, আর প্লাসে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাস এটা হচ্ছে কি মাইনাস, ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস এবং 2 দিয়ে কাটাকাটি। আর এই পাশে যদি আমরা আসি তাহলে এটা পুরোটাকে আমরা গুণ করে দিচ্ছি একসাথে, তাহলে m sin m আর m গুণ করলে কী হবে m², আর মাইনাসের
এই মাইনাসটা সামনে নিয়ে এসে বললাম। তারপরে হচ্ছে কি এই ভিতরে যে সাইনের পুরো মানটা সেই মানটা এখানে বসে দিলাম, মানে যে সাজায় নেওয়া আর কি, উপরেগুলো উপরে নিচেটা নিচে। এবার আমরা এই পাশটাকে লসাগু করবো, অবশ্যই লসাগু যাচ্ছে। তো লসাগু গেলে আমাদের কী করতে হবে, নিচে এই মানটা আছে না, তো নিচে √1 - x², এই মানটা আমরা নিলাম। তাহলে লসাগুর নিয়ম অনুসারে কী হয় যে আমাদের হরকে হর দিয়ে ভাগ করতে হয়, তারপরে যে মানটা পাবো সেটাকে দিয়ে আমাদের লব গুণ করতে হয়। তাহলে আমার এটার নিচে কত আছে, এটার নিচে মনে মনে 1 আছে না, তো 1 দিয়ে এটাকে যদি আমি ভাগ করি, হর ভাগ করলাম, তাহলে অবশ্যই আমি এই মানটাই পাবো। এই মানটা দিয়ে উপরের মানটা এবার গুণ করবো, তাহলে উপরের মান যেভাবে আছে সেভাবেই পাশাপাশি নিচের এই মানটা গুণ হয়ে আসা পড়ছে। মাইনাসের মাইনাস, এটা হর সেম মিলে গেছে, কাটাকাটি হয়ে কত থাকে, 1 থাকে। 1 দিয়ে লব গুণ করলে যেটা আছে সেটাই কনস্ট্যান্ট। তো এরপরে এই মানটা তো কোনো কিছু নাই, এটা পুরোটা একসাথে বসে যাবে যেভাবে আছে সেভাবে। এবার এখান থেকে যদি আমরা আসি, এখানে এইটাও মিলে গেছে √1 - x² এবং √1 - x²। তাহলে এই দুটো কী হবে, গুণ আকারে আছে। তাহলে গুণ হলে কি এই দুটা রুট কাটাকাটি, গুণ হলে কি মিলে যায় না, মিলে গেলে কী হয়, রুট কাটাকাটি চলে যায়। তাহলে রুট আর রুট কাটাকাটি হয়ে যেভাবে জিনিসটা রয়ে গেছে রুট ছাড়া সেভাবে রয়ে যাবে। আর y2টাকে আমরা পিছিয়ে লিখছি সাজানোর জন্য, তোমরা আগেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এবার -x/y1, আর এটা যেভাবে আছে সেভাবেই, এটার মধ্যে কোনো চেঞ্জেস নাই, কারণ চেঞ্জ করার মতো কিছু নাই এখানে। এবার আমাদের উভয় পাশে উভয় পাশে যে হর আছে, যে √1 - x² এবং √1 - x², উভয় পাশের হর কিন্তু মিলে যায়। মিলে গেলে আমাদের হর বাদ, তাহলে হর কাটাকাটি গেলে আমাদের উপরে যা রয়েছে তা হচ্ছে কি 1 - x² y1 -xy1, আরটা কি -m² sin² ঠিক আছে। এখন আমরা এখানে যদি দেখি যে আমাদের এই যে sin m sin−1 x এইটা কোথায় আছে, এই যে এটা আমার 1 নম্বর সমীকরণ অনুসারে দেওয়া আছে, sin m sin−1 x এর মান কত, y। তাহলে আমরা y বসাই দিই এখানে, ঠিক আছে। তাহলে এই মানটাকে আমার একটা গুণাকারে একটা মান আসা পড়ছে, m² একটা পাওয়ার আসছে, সেটাকে এবার আমি যদি yও আসে আমার এখন, তাহলে yটাকে আমি এবার nতম বার ডিফারেন্সিয়েট করতে পারি, ঠিক আছে। ওকে, আর এখানে দেখি যদি আমরা এটা একটা মান পাইলাম এবং y1 u, এটাকে যদি আমরা ধরি v, এটা হচ্ছে আমাদের u, তাহলে এই দুটো গুণাকার একটা সূত্র পাবো। আবার এটা v, এটা u, তাহলে এই দুটো সূত্র একটা গুণাকার একটা সূত্র পাবো। আচ্ছা, এখানে একটা জিনিস বোঝার ব্যাপার আছে কি, যে আমি বলে গেছি আমরা এটাকে ধরবো হচ্ছে v, এই যে এই মানটুকুকে 1 - x²কে আমরা ধরবো হচ্ছে v এবং y1কে ধরবো হচ্ছে u, এক্সকে ধরবো v আবার y1কে ধরবো হচ্ছে ইউ। এখন এটা কেন, কারণ আমরা সবসময় জেনে আসছি যে আমরা সামনে যেটা থাকে সেটাকে আমরা ইউ ধরছি সবসময় এখন পর্যন্ত। এখানে হঠাৎ করে মানগুলো এরকম কেন আসছে, কারণ আমরা এখানে ডিফারেন্সিয়েট করতেছি। যখন আমরা ডিফারেন্সিয়েট করবো এক্সের মানকে, মনে করো আমি এটাকে ধরলাম ডিফারেন্সিয়েট করবো এক্সের মানকে, তাহলে এক্সের মানকে ডিফারেন্সিয়েট করলে কী হবে, x² 2x, ঠিক আছে। 2xকে আবার ডিফারেন্সিয়েট করলে কত হবে, এক্স কাটাকাটি 1, এক্সকে ডিফারেন্সিয়েট করতে 1ই হয়, তাহলে 2 × 1 কত হবে 2, আর 2কে ডিফারেন্সিয়েট করতে কত হবে 0 হয়ে যাবে। তার মানে কি 0 হয়ে গেলে আর ডিফারেন্সিয়েট করার দরকার আছে, দরকার নেই। ওটাকে তাহলে nতম বার চলবে, nতম বার তাহলে চলবে না, একটা স্টেজে যায় কী হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। তো প্রথম দিকে যখন স্টপ হয়ে যাবে তখন আমাদের এটা নেওয়া যাবে না। আমরা সবসময় কী করবো, y যে মানটা থাকে এরকম টাইপের ম্যাথগুলোতে, যেগুলো এরকম টাইপের ম্যাথগুলোতে, সেগুলোতে আমরা সবসময় XY টাইপের মানগুলোতে আমরা হচ্ছে ওয়াইটাকে ধরবো হচ্ছে ইউ, আর এক্সের যে মান থাকবে সেটাকে ধরবো হচ্ছে আমরা ভি, ঠিক আছে। তো আমরা আশা করি এটা ক্লিয়ার। তো এবার আমরা সমীকরণ 1-এ যদি এটা বসায় দিলে কী পেলাম, এটা পেলাম, এটার মানটা এটা বসায় দিলাম। আমি আবার বলতেছি, এই বাংলা লেখাগুলো কিন্তু পরীক্ষা হলে লিখতে যাবা না, এগুলোকে যদি ইংলিশে লিখতে পারো লিখে নাও, কোনো সমস্যা নেই। আর নয়তো এই বাংলা লেখা বাদ দিয়ে একটার পর একটা লাইন বাই লাইন লিখে যাবা। ওকে, তাহলে আমরা পাইলাম এখানে একটা ইউভি, এখানে একটা ইউভি, ঠিক আছে। আর এটাকে আমরা হচ্ছে nতম বার ডিফারেন্সিয়েট করতে হবে, ইউ এর মান যেহেতু আছে। তো এখন আমাদের ল্যাবনেজের সূত্র কি বলে, ল্যাবনেজের সূত্র বলে কি UVN, ওকে। তো UNV আর হচ্ছে কি NC1 NC2, এটা হচ্ছে আমাদের ল্যাবনেজের সূত্র। তার প্রথম পদ কি, আমার প্রথম পদ হচ্ছে এটা। তো প্রথম পদের ক্ষেত্রে আমরা ইউকে ধরবো কোনটায়, ওই যে y2কে ধরবো, এবং ভি ধরবো কোনটাকে 1 - x² ধরবো ভি। তো ভি ধরবো 1 - x²।
এখন কথা হচ্ছে কি যে এই পার্টটুকু আমি একটু ভেঙে ভেঙে বুঝেছি যাতে তোমরা বুঝতে পারো যে কোন স্টেপের ডিফারেনশিয়াল কোনটা। আর আমাদের বইয়ে করছে কি ডাইরেক্ট এখান থেকে অ্যান্সারটা করে দিছে একসাথে, যেটা আমাদের কাছে দেখলে খুবই কঠিন লাগে বা বুঝতে অসুবিধা হতে পারে। তো তোমরা চাইলে এই জিনিসটাকে ভেঙে ভেঙে তোমাদের মতো বুঝে বুঝে লিখতে পারো, অথবা না হলে এখান থেকে ডাইরেক্ট অ্যান্সারটা লিখে দিতে পারো। তো এবার আমরা যেটা করতেছিলাম, তাহলে আমি এখন পাইলাম কি ইউএনভি, আমার ল্যাবনেজের সূত্র কি এটা। আমরা কিন্তু এখন আর যে ল্যাবনেজের যে সূত্র ছিল ইউভি গুণাকারের যে সূত্রটা, যেটা আমাদের হচ্ছে প্রোডাক্ট রুল, ঠিক আছে, ওটা কিন্তু আর দেখবো না। আমরা এবার ল্যাবনেজের যে মেন থিওরেম যেটা nতম বার করতে হবে সেটাকে ফলো করব। তা সেই ফলো অনুসারে আমার ইউ হচ্ছে কি y1, তাহলে প্রথমে দেখো, প্রথমে হচ্ছে কি ইউএনভি, তাহলে ইউ হচ্ছে u2 y2 যেখানে আমার পাওয়ার হয়ে গেছে n, তাহলে n এর সাথে কি 2 যোগ হবে, আমার y এর মান 2 অলরেডি আছে এবং আমার পাওয়ার হবে কত n হবে, কারণ আমার ইউ হচ্ছে কি y এর মানটা এখন আমার ইউ, তাহলে ইউ এর পাওয়ার হচ্ছে nতম বার যাবে, কিন্তু আমার y এর একটা মান আগে থেকে 2 রয়ে গেছে, তাহলে আমরা কিন্তু গতবার করছি তাই না, আমরা যোগ করে দিতাম, তাহলে আমার n এর সাথে কি হবে 2 যোগ হয়ে যাবে। তারপরে ভি এখানে কনস্ট্যান্ট, ভি এর কোনো ডিফারেন্সিয়াল কোনো কিছু নাই, তাহলে ভি এখানে কনস্ট্যান্ট। যদি ভি এর এখানে 1 লেখা থাকতো বা 2 লেখা থাকতো তাহলে আমরা এটাকে ডিফারেন্সিয়াল করতাম, মানে ওটা ডিফারেন্সিয়ালের একটা স্টেপ। তার পরের টেবিল যদি যাই, পরেরটা যদি আমরা যাই তাহলে কি NC1, তাহলে NC1 ওকে। তারপরে এবার ইউ এর মান কত, এবার ইউ এর মান হচ্ছে কি UN, তাহলে UN-1, তাহলে ইউ এর মান আমার অলরেডি রয়ে গেছে 2, ইউ এর মান আমার অলরেডি রয়ে গেছে 2, ঠিক আছে। আর আমার সূত্র থেকে বলছে আমার ইউ এর মান হবে কি yn-1, ওকে, এটা আমার সূত্র থেকে বলছে আমার এখানে হবে, তাহলে আমার রয়ে গেছে 2, তাহলে কি হবে 2 এখানে যোগ হয়ে যাবে, সরি সমান পড়ে গেছে, 2 এখানে যোগ হবে, তাহলে 2 থেকে আমরা 1 যখন বিয়োগ করব তখন আমরা কি পাবো, তখন আমরা পাবো হচ্ছে yn+2, ওকে সরি +1 কেন 2 থেকে 1 বিয়োগ করলে কি 1 হবে, এবং বড় সংখ্যার কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে, জন্য কি হবে +1 হবে, এই জিনিসটা হচ্ছে এখানে আমরা yn+1 দেওয়া। এবার ডিফারেন্সিয়েট, যেহেতু এখানে দেখো ভি এর সাথে একটা 1 আছে, মানে এই ভি যে মানটা সেটাকে আমরা একবার ডিফারেন্সিয়েট করব, যখন ভি এর মান 2 তখন আমরা এটা 2 বার ডিফারেন্সিয়েট করব, তাহলে আমার ভি এর মান কত, আমার ভি এর মান হচ্ছে 1 - x², তাহলে 1 - x²কে আমরা একবার ডিফারেন্সিয়েট করলে 1 এর মান কত, 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, 1 কে ডিফারেন্সিয়েট করলে কত 0, ঠিক আছে, 1 মিনিট 0, তা এরপরে হচ্ছে কি মাইনাস, আবার আমি হচ্ছে x² করবো, তাহলে x² এর পাওয়ার হচ্ছে কি 2, তার মানে 2 সামনে এসে পড়বে আর x রয়ে যাবে, ঠিক আছে, তাহলে পাওয়ার হচ্ছে 2 এবং হিসাবে পাওয়ার -1, আমি এগুলো পাওয়ার আকারে লিখতেছি না যেহেতু আমাদের লেখা আছে, হিসাবে কি হবে পাওয়ার -1, তাহলে পাওয়ার -1 বিয়োগ করলে 1, তাহলে আমাদের রয়ে যাবে কি -2x, 0 তো কোনো দাম নেই, তাহলে -2x, যেটা আমরা একটু আগে বুঝে আসছি। এরপরে হচ্ছে কি 2x যেটা আমরা নিলাম সেটা গেল, এবার আমার পরের স্টেপে যাই, এটা আমাদের শেষ। তারপরের স্টেপের সূত্র কি যে NC2, তারপরে হচ্ছে কি y এর মান হবে হচ্ছে n-2, আর আমাদের সূত্রেও দেওয়া, আমাদের আগে থেকে দেওয়া 2, তাহলে এটা +2 এটা -2, কাটাকাটি শুধু রয়ে যাবে কি 2। এবার v কে আমাদের 2 বার ডিফারেন্সিয়েট করতে হবে, এখানে ডিফারেন্সিয়েট করলে আমার মানটা হয়ে যাবে কি যে এখানে 2 একবার তো আমি মান পেয়ে গেলাম যে -2x একবার ডিফারেন্সিয়েট করে, তাহলে দ্বিতীয় স্টেপে যখন ডিফারেন্সিয়েট করবো তখন আমরা এই মানটাকে ডিফারেন্সিয়েট করবো -2x-কে, তাহলে x এর মান ডিফারেন্সিয়েট করলে কত হবে 1, তাহলে 1 সাথে 2 গুণ করলে কত হবে -2, এরপরে মানগুলো 0, কারণ এরপরে আমরা যদি আরও দেখি তাহলে আরও যদি স্টেপ আমরা যাই তাহলে ডটের পরে, তাহলে এক পর্যায়ে আমরা তাহলে এখানে যেহেতু v2 ডিফারেন্সিয়েট হচ্ছে, তাহলে পরের স্টেপে হবে কি v3, এরপর v4, এভাবে v5, তাহলে পরের স্টেপে যদি v4 হয় v3 হয়, তাহলে 2 এর সাথে কি আমরা 2 কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, 2 কে আবার ডিফারেন্সিয়েট করলে কত হবে 0 হয়ে যাবে, তাহলে আর 0 হয়ে গেলে পুরো মানটা কী হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে এখানে আর ডিফারেন্সিয়াল কি করা যাবে না, ঠিক এই কারণে আমরা ভিটাকে নিচে হচ্ছে কি
এক্সের মানটাকে ধরছি হচ্ছে ভি, ঠিক আছে, কারণ ভিগুলো সামনে আর ডিফারেন্সিয়াল করা যাবে না, কিন্তু এন এর মান কিন্তু সামনে আরও ডিফারেন্সিয়াল করা যাবে, ঠিক আছে, যদিও গুণ করে 0 আসবে কিন্তু ডিফারেন্সিয়াল কিন্তু সম্ভব ওয়াইয়ের, কিন্তু এক্সের আর কিন্তু ডিফারেন্সিয়াল সম্ভব না। তো এরপরে হচ্ছে এই জিনিসগুলো কেটে দেই। এবার আমাদের এটার ডিফারেন্সিয়াল শেষ, আমরা এটা ডিফারেন্সিয়াল দেখবো, যেটা হচ্ছে x মাইনাস ওয়ান এক্স ওয়াই ওয়ান। তাহলে প্রথমে আমরা x হচ্ছে কি ভি আর y হচ্ছে কি ওয়াই ওয়ান। তাহলে ওয়াই ওয়ান আমাদের সূত্র আছে হচ্ছে n, আমাদের এখানে আছে 1, তাহলে হবে কি y প্লাস 1, আর v হচ্ছে কি কনস্ট্যান্ট মানে x কনস্ট্যান্ট, প্লাস প্লাস হচ্ছে nc1 যেভাবে আছে সেভাবে সূত্রের সাথে, সূত্র আছে হচ্ছে y n মাইনাস 1, তাহলে আমরা পাবো হচ্ছে n মাইনাস 1 পাওয়ার, আর আমাদের y এর মান হচ্ছে 1, তাহলে একটা -1 আর একটা যোগ করতে হবে +1, কাটাকাটি কী হবে 1 হবে। এক্সের ডিফারেন্সিয়াল এখানে একবার করতে হবে, তাহলে এক্সের ডিফারেন্সিয়াল করলে এক্সকে ডিফারেন্সিয়াল করলে 1 হবে, তাহলে 1 জায়গায় 1। তারপরে স্টেপটা 0 হয়ে গেছে ডাইরেক্ট, কারণ 0 কি আমরা ডাইরেক্ট করে ফেলছি, কারণ হচ্ছে 1কে পরের স্টেপে ডিফারেন্সিয়াল করলে কত হবে 0 হয়ে যাবে, এই জন্য ডাইরেক্ট এখানে 0 করে দেওয়া হচ্ছে। এভাবে যদি এই জিনিসটা যদি না বুঝো তাহলে এরকম যে dy বাই dx, ঠিক আছে, যারা dy বাই dx এর সূত্রগুলো মুখস্থ করতে তারা জানো যে dy বাই dx যদি আমরা কোনো সংখ্যাকে করি, ঠিক আছে, 1 2 3 4 কোনো সংখ্যাকে যদি আমরা dy বাই dx করি তাহলে আমাদের অ্যান্সার হবে কি 0, ঠিক আছে। ঠিক এই কারণে এই প্রত্যেকটা মানগুলো হচ্ছে কি 0, কারণ এখানে আমরা 1কে যখন পরে হিসেবে ডিফারেন্সিয়াল করবো তখন 0 পাবো, আবার 2কে যখন আবার ডিফারেন্সিয়াল করবো তখন 0 পাবো। আচ্ছা, এবার ডান পাশে দেখি, ডান পাশে আমাদের রয়েছে কি মাইনাস এম স্কোয়ার ওয়াই। মাইনাস এম স্কোয়ার ওয়াইকে তোমরা বলতে পারো যে এখানে তো আসলে গুণ হয়েছে, এম স্কোয়ার একটা মান হয়েছে, ওয়াই একটা মান হয়েছে। এখন গুণ হয়েও গুণটা হয় না কেন, কি কারণ আমাদের এম স্কোয়ারের কোনো কনস্ট্যান্ট মান ধরতে পারবো না, ঠিক আছে, কারণ এম স্কোয়ার এক্স ওয়াই না, যে ডিফারেন্সিয়াল করতে হবে, এটা একটা কনস্ট্যান্ট মান, তাহলে একটা কনস্ট্যান্ট মান আর দ্বিতীয়ত মাইনাস আছে, তাহলে ওয়াই ইউ ভি এর সূত্রে কি মাইনাস তো আমাদের ছিল না, তারপর কনস্ট্যান্ট মানও ধরা নিষেধ ছিল, তাহলে এটা সূত্রে পড়তেছে না, ঠিক আছে, কিন্তু এটাকে আমাদের যেহেতু এনতম বার ডিফারেন্সিয়াল করতে হবে, তাহলে আমরা লিখে দিব কি যে ওয়াইয়ের সাথে আমরা ওয়াইকে এনতম বার ডিফারেন্সিয়াল করলাম, এন মানে কি এততম বার ডিফারেন্সিয়াল আমরা করবো। ওকে, এবার লেবনিজ থিওরেম অনুসারে আমরা যে ডিফারেন্সিয়ালগুলো পাইলাম, এই ডিফারেন্সিয়ালগুলো আমরা এই সূত্র অনুসারে সাজাবো, ঠিক আছে। প্রথমে ছিল এই মানটা, প্রথমে ছিল এই যে এইটুকু, প্রথমটুকু, ঠিক আছে, প্রথমটুকু ডিফারেন্সিয়াল কি এইটা, তারপরে হচ্ছে কি এই দ্বিতীয়টুকু ডিফারেন্সিয়াল হচ্ছে এইটা, তারপরে হচ্ছে লাস্টেরটুকু ডিফারেন্সিয়াল পাইলাম কি এইটা। তাহলে আমরা সাজাই, তাহলে এটা যেভাবে ছিল সেভাবে লিখে দিলাম, এই যেটা যেভাবে ছিল এটা একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখে দিলাম, তারপরে কি রয়ে গেছে মাইনাস রয়ে গেছে, মাইনাস, তারপরে সেকেন্ড ডিফারেন্সিয়ালটা আমরা একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে বুঝাই দিলাম, এরপরে কি হবে মাইনাস এম স্কোয়ার ওয়াই এন। আচ্ছা, অনেকের মনে কোশ্চেন হতে পারে আমরা তো ডিফারেন্সিয়াল এখানে ডট 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 দিয়ে বুঝাই যে আরও মান আমাদের আছে, কিন্তু আমরা এখানে কেন 0 দিয়ে আর করলাম না, কারণ আমাদের মানগুলো যদি আমরা আরও বের করি আমাদের কিন্তু 0 0 0 0 0ই পাবো, ঠিক না। আমরা পরের স্টেপে এই স্টেপে 2কে ডিফারেন্সিয়াল করলে পাবো হচ্ছে 0, তারপরের স্টেপে আবার 0 পেলাম, 0কে ডিফারেন্সিয়াল করলে 0, তারপর আবার 0কে ডিফারেন্সিয়াল করলে 0, আবার 0কে ডিফারেন্সিয়াল করলে 0, এভাবে সববার তো আমরা 0ই পাচ্ছি, আমাদের দরকার আছে, দরকার নেই। আর এত মান দেখানোর দরকার নাই, আমরা 2-3টা মান দেখাই আমরা জিনিসটা সলভ করে দেওয়া হচ্ছে আমাদের মেন কথা। তো এরপরে এগুলো হচ্ছে নর্মাল যোগ বিয়োগ গুণ ভাগ, আমরা এই মানটা যেভাবে আসে সেভাবে বসাইলাম, বসানোর পর দেখবা এখানে হঠাৎ করে 2n আসা পড়ছে, এর সিগুলো উঠা গেছে, ঠিক আছে। বীজগণিতে একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে আমাদের যদি NC1 বা NC2 থাকে তাহলে একটা সূত্রে পড়ে, যেটা হচ্ছে NC1 মানে হচ্ছে শুধু n, মানে n একবার আছে, আর NC2 মানে হচ্ছে n গুণ n-1/2, এইটা একটু মুখস্থ রাখবা, কারণ আমাদের এই থিওরেম রিলেটেড সবগুলাতেই আমাদের NC1 এবং NC2কে আমরা এই মানগুলো দিয়ে রিপ্লেস করে দিব, ঠিক আছে। তাহলে আমার এখানে আছে NC1, তাহলে NC1-এর জায়গায় আমরা লিখলাম হচ্ছে কি n, ঠিক আছে, আর এই দুইটা আমরা সামনে নিয়ে এসে বললাম সাজায় লেখার জন্য, এই যে মাইনাস এবং এই যে প্লাসে মিলে প্লাসে মাইনাসে মাইনাস, দুই সামনে নিয়ে এসে পড়লাম, এন এর মান সি এর মান n বসাই দিলাম, এক্সকে নিয়ে আসলাম, ওয়াইকে নিয়ে আসলাম, পাওয়ার দিয়ে দিলাম n+1, সাজায় লেখার জন্য যা দরকার হয় তা, প্লাসের প্লাস, তারপরে হচ্ছে কি এটা নিয়ে নিলাম। এবার এই যে এই মানটা যেটা হচ্ছে NC2,
NC2 এর সূত্র কি n গুণ n-1/2, এটা মুখস্থ রাখবা। তো NC2 এর কি n গুণ n-1/2 আর হচ্ছে কি এই দুই আমরা যেভাবে সেভাবে রাখলাম আর ওয়াইটাকে পাশে সাজায় লিখলাম, এটা পরে সাজায় রাখা। তারপরে মাইনাসের জায়গায় মাইনাস, এটা যেভাবে আছে সেভাবে, কারণ এখানে কোনো n নাই c নাই। তারপরে কি প্লাস এই মাইনাসে এই প্লাসে মাইনাস। NC1 এর মান কি আমরা পাইছি হচ্ছে কি n, আর y1 দিয়ে 1 গুণ করলে কি পাবো yn পাবো। আর এটা যেভাবে আছে সেভাবেই, কারণ এখানে MC1 কিছু নাই। তারপরে স্টেপে আমরা এটা যেভাবে আছে সেভাবে রাখলাম, এটা যেভাবে আছে সেভাবে রাখলাম। এবার আমরা হচ্ছে যোগ বিয়োগে কাজ করবো আর কি, জাস্ট আর কিছুই না। এবার আমরা এই 2 এবং এই 2, এটা হচ্ছে উপরে আছে এটা নিচে আছে, এই 2 কাটাকাটি, ঠিক আছে। নিচে কিছু থাকলো না, নিচে কিছু না থাকলে এইটা যেভাবে আছে এই যে এই মাইনাস এবং এই প্লাসে কী হয়ে গেলো মাইনাস হয়ে গেল। আর এটা যেভাবে আছে সেভাবে রয়ে গেল n গুণ n-1, 2 কাটাকাটি, আর y এর জায়গায় কি yn রয়ে গেল। এটা জায়গায় মাইনাসে মাইনাস, এটার জায়গায় যেভাবে আছে সেভাবে, ঠিক আছে। এগুলো যেভাবে আছে সেভাবেই, এটা যেভাবে আছে সেভাবে, এটা যেভাবে আছে সেভাবেই। তারপরে স্টেপে এগুলো মূলত কমন নেওয়া কাটাকাটি আর কি, বেসিক যে নলেজগুলো সেগুলো। 1 - x² yn + 2, এবং এটা যেভাবে আছে সেভাবে। এবং এখানে আমরা n এবং n গুণ করতে পারি n² এবং মাইনাসে n² এবং n দিয়ে আমরা 1 গুণ করলে কত পাবো 1 পাবো। ব্রেকেটটা আপাতত তুলি না, ব্রেকেটটা পরের লাইনে তুলবো। yn এর জায়গায় yn, এটা যেভাবে আছে সেভাবে, এটা যেভাবে আছে সেভাবে। আর এইটাকে আমরা সাইড চেঞ্জ করে ভিতরে নিয়ে আসা করবো, ঠিক আছে। কারণ আমাদের আলটিমেটলি পিসের মানটা 0 করতে হবে, কারণ আমাদের সমাধানে পিসের মানটা কি আছে 0 আছে। তো আমরা সাইড চেঞ্জ করে নিয়ে এসে বললাম মাইনাস আছে, সাইড চেঞ্জ করলে কী হবে প্লাস হবে। 1 - x² yn + 2 - 2n x² n + 2, ঠিক আছে। মাইনাসের জায়গায় মাইনাস, n² এবং yn গুণ করলে কী হবে n² yn, আবার n দিয়ে আমরা y গুণ করলে কী হবে yn, মাইনাস মাইনাসে প্লাস। আর এগুলো যেভাবে আছে সেভাবেই। তারপরে স্টেপ এটা যেভাবে আছে সেভাবেই, এটা যেভাবে আছে সেভাবেই। এখান থেকে আমরা দেখব যে আমাদের কাটাকাটি যায় নাকি। এই দেখো n-yn এবং n-yn কাটাকাটি যায়, এটা প্লাস এটা মাইনাসের কাটাকাটি। এটা যেভাবে আছে আমরা এটা কাটাকাটি করে বাকি মানগুলো এখানে বসাই দিলাম। এবার এটা যেভাবে আছে সেভাবেই, কোনো কিছু চেঞ্জেস নাই। এটা যেভাবে আছে এখানে আমি দেখি যে কোনো কমন যায় নাকি, আমাদের কমন নিতে হয় মনে আছে। তো আমি দেখলাম যে yn+1 এবং yn+ কমন যায়, ঠিক আছে। তাহলে আমি x সহ yn+ কমন নিলাম, নিলে আমি পাইলাম কি এখানে 2n, আর এখানে কিছুই নাই, তাহলে কি 1 কমন নিলে কিছু না থাকে 1 থাকে। এখানে yn কমন যাচ্ছে, তাহলে yn কমন নিলাম, কি থাকে মাইনাস m², কী থাকে এখানে দেখো একটু, এখানে থাকে কি -n², তো -n² এবং প্লাস m²। আমি এটাকে সাজায় লিখলাম, হ্যাঁ, অন্য কিছুই না। যেটাকে আমরা লিখতে পারতাম -n² + m², সেটাকে আমরা সাজায় লিখলাম কি m² - n²। বা বলতে পারো যেখানে আমি মাইনাস কমন নিয়ে নিলাম, মাইনাস কমন নিয়ে নিলে আমার কী হয়ে যাবে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে m² হচ্ছে m² জায়গায় থাকবে আর n² জায়গায় n² থাকবে। তো মাইনাস কমন না নিয়ে আমরা হচ্ছে এভাবে বুঝে নিই, তাহলে হবে, কারণ মাইনাস কমন নিলে একটু প্লাস থাকতে পারে। আমরা এভাবে বুঝে নিই যে m² প্লাসটা আগে নিয়ে নিলাম আর n² মাইনাসটা পরে নিয়ে নিলাম, এবং কি =0। তাহলে পুরো মানটা যেভাবে আছে সেভাবেই আমাদের =0। তাহলে আমাদের মান কি মিলছে, আমাদের মান মিলছে। আমাদের এটা যেভাবে সলভ করতে বলছিল আমরা সেভাবে সলভ করছি। এটার মান বরাবর m² - ny 2n + xn, দেখি তো ঠিক আছে নাকি। m² yx 1 - x² 2n + 1 m² - n², যেভাবে আছে সেভাবে আমরা এটাকে মিলাইতেছি বা মিলে গেছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি কি যে আমাদের মানটা মানে আমরা বলতে পারি যে আমরা হচ্ছে ওই যে মানটা ছিল আমাদের যে y = sin inverse x, ঠিক আছে, এই মানটা সমস্যা মানে আমরা এটা পেয়ে গেছি, ঠিক আছে, যেটা আমরা প্রুফ আকারে দেখাতে পারি, যেটা প্রুফ। ওকে, তাহলে এই হচ্ছে কি লেবনিজের একটা থিওরাম।